আমার সিটটা কোথায় ছিল আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য বসে পড়েছিলাম যাতে কেউ ডিস্টার্ব না হয়। আমার সিট ছিল দ্যাট ওয়াজ সামওয়্যার, আর সবার সামনে দিয়ে আসলে ঘুরে ঘুরে যেতে হতো, কাউকে ডিস্টার্ব করতে চাই না, এই জন্য চুপচাপ কিছুক্ষণের জন্য ওখানে হয়েছিল। আলহামদুলিল্লাহ, রেসপন্স অনেক ভালো। সবার যে রিভিউটা পাচ্ছি সেটা বলা যায় অলমোস্ট 90% পজিটিভ, যেটা আসলে আগে একদম ভাবিনি। আমরা খুব অল্প এক্সপেকটেশন নিয়ে আসলে এরকম একটা সময়ে ফিল্মটা রিলিজ করি, বিকজ ফিল্মটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এই সময়টাতে রিলিজ করা যদিও একটা রিস্ক ছিল, বাট তারপরেও আমি বলবো আমাদের প্রডিউসাররা সবাই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারা আসলে কোন সময় দিলে ভালো হবে, কোন সময় দিলে খারাপ হবে, এইসব জিনিসগুলো আসলে মাথায় রাখেন নাই, তারা এই রিস্কটা নিয়েছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে ভালো গল্প নিয়ে আর ভালো চরিত্র নিয়ে আসতে চেয়েছিলাম এবং আমার মনে হয়েছে আমি যখন প্রিয় মালতের স্ক্রিপ্টটা পাই আমি এরকম কিছু দিয়ে আসলে শুরু করতে চাই এবং একটা আর্টিস্টের তো ডিফারেন্ট ধরনের কাজ করতে হবে। তো যেটা আমি আগেও করে এসেছি, সব ধরনের কাজ করতে হবে, বাট মূলত আমার এই স্ক্রিপ্টটা অনেকদিন পরে অনেক বছর পর পছন্দ হয়েছিল, তাই আমি এরকম একটা জনরার কাজ দিয়ে শুরু করেছি। সামনে আরো অনেক ডিফারেন্ট কাজে ইনশাআল্লাহ দেখা যাবে। আমরা কখনো কথা বলি নাই, স্পেশালি সিনেমার মাধ্যমে এই জিনিসগুলোকে তুলে ধরা হয়নি। যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আজকে এখানে যখন আমি আসছিলাম প্রচণ্ড জ্যাম ছিল, আর আমি শুনতে পাচ্ছিলাম যে আমাদের গাড়ির পিছনে একটা অ্যাম্বুলেন্স রীতিমতো অ্যাম্বুলেন্সের সাইলেন্টটা বেজেই যাচ্ছে, কিন্তু তাকে কোনো ধরনের জায়গা করে দেওয়া হচ্ছে না। ডেফিনেটলি ওখানে একজন পেশেন্ট আছে বা এমার্জেন্সি একটা ব্যাপার হচ্ছে এখানে, তো আমাদের তো আসলে তাদেরকে জায়গা করে দেওয়ার দায়িত্ব। তো এরকম অনেক ধরনের দায়িত্ব আছে যেগুলো আসলে ঠিক মতো আমরা হয়তো বা করতে পারছি না, কোনো না কোনো জায়গায় একটা সিস্টেম্যাটিক এরর আছে। তো এই ধরনের এররগুলোকে নিয়েই আসলে এই গল্পটা বানানো এবং এই জন্য আমি বলেছি গল্পটা গুরুত্বপূর্ণ এবং কোনো না কোনোভাবে সিস্টেমে যে ভুলগুলো আছে সেগুলোর জন্য আমরা সবাই সাফার করছি, ওরকম একটা সাফারিংয়ের গল্প।